ঋণ মেটাতে রাষ্ট্রীয় এয়ারলাইন্স নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আসছে 23 ডিসেম্বর পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বেসরকারি খাতে বিক্রি করার উদ্যোগ নিয়েছে দেশটি। এয়ারলাইন্স বিক্রির নিলাম অনুষ্ঠান দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। লোকসানজনক সরকারি প্রতিষ্ঠানগুলো সংস্কার, অর্থ সংস্থানের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে পাওয়া $7 বিলিয়ন ঋণ চুক্তির শর্ত পূরণে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নিলামে অংশ নিতে প্রাথমিকভাবে কয়েকটি প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে বাছাই করা হয়েছে। সেগুলো হলো লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব কর্পোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড। জানা গেছে এই নিলাম বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, দেশের পতাকাবাহী এই এয়ারলাইন্সের হারানো সম্মান ফিরিয়ে আনা এবং আধুনিক মানে পুনর্গঠনই প্রধান লক্ষ্য। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং দক্ষতার উপর ভিত্তি করেই এগোচ্ছে। শেহবাজ শরীফ আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে এই এয়ারলাইন্স আবারও গ্রেট পিপল টু ফ্লাই উইথ স্লোগানের মর্যাদা অর্জন করবে। তাদের মতে বেসরকারীকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং যোগ্য বিনিয়োগকারী নির্বাচনকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এবছরের সেপ্টেম্বরে একটি সংসদীয় কমিটি জানায়, নভেম্বরের মধ্যেই বেসরকারীকরণ শেষ হতে পারে। কিন্তু সময়সীমা অনুযায়ী অগ্রগতি না হওয়ায় জাতীয় পরিষদের কমিটি সম্প্রতি দ্রুত বিডিং সম্পন্নের নির্দেশ দেয়। নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এবছরের জানুয়ারিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আবার ইউরোপগামী ফ্লাইট চালু করে। এর আগে বিক্রয় প্রচেষ্টা মূল্যসীমার নিচে প্রস্তাব এবং ঋণ জনবল সংকটের কারণেই বারবার ব্যর্থ হয়েছিল এর বিক্রি প্রক্রিয়া। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।